দিদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এইমাত্র আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে টক শোতে বসেছি। আচ্ছা, ধন্যবাদ আর বাংলাকে। আসলে এই ধরনের অসভ্য রুচিহীন মানুষের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে, আমার শিক্ষায় বাধে, আমার পারিবারিক শিক্ষায় বাধে। যারা একটা টকশোতে এসে প্রথমেই বলে আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে এসেছি, কত বড় নির্লজ্জ এবং অশোভন এবং কত বড় সাম্প্রদায়িক লোক হলে এই ধরনের নোংরা কথা বলতে পারে। যারা আজকে বাংলাদেশে রাজনীতির নামে একটা নৈরাজ্য তৈরি করেছে, বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক শান্তির বাংলাদেশকে, আমাদের সুখের সোনার বাংলাকে আজকে যারা রণক্ষেত্রে পরিণত করেছে, সেই মানুষগুলো এরা আজকে এদের চেহারা দেখুন, এদের দিকে তাকিয়ে দেখুন, এরা জঙ্গল থেকে উঠে এসেছে। এরা এরা দেখুন, এরা কোনো সভ্যতা জানে না, এরা কোনো সমাজ বোঝে না, এরা কোনো দেশ বোঝে না, এরা কোনো মানুষের ন্যায় অন্যায় বোঝে না, এরা কোনো সাংবিধানিক অধিকার বোঝে না। খেতে পাচ্ছে কিনা? আমার বলতে খুব লজ্জা হচ্ছে যে আমি একটা আলোচনায় বসেছি, যে আলোচনায় একজন মানুষ যিনি অন্য একটি ধর্মাবলম্বী, তিনি ইচ্ছাকৃতভাবে আরও ধর্মাবলম্বী যারা এখানে আলোচনা দেখছে তাদেরকে আক্রমণ করছেন যে তিনি গরুর মাংস খেয়ে এসছেন। তার রুচি সম্পর্কে আমার যথেষ্ট সংশয় এবং সন্দেহ দেখা দিচ্ছে যিনি পাগল না উন্মাদ না ইচ্ছাকৃতভাবেই করছেন। কারণ আমি কিন্তু একবারও বলিনি, আমরা কখনোই আমাদের মুখ দিয়ে বেরোবে না। এক মিনিট আপনার দাড়ি টেনে ছিঁড়ে নেবো। এক মিনিট আমরা বলিনি যে এখানে যে আমরা শুয়োরের মাংস খেয়ে বসেছি, আমরা শুয়োরের মাংস খেয়ে বসেছি বলিনি। আপনারা